বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টির পরে আজকের ওয়েদারটা একটু ভালো, তাই সকাল সকাল ছাদে চলে এসেছি। আর ছাদে এসে যে এত সুন্দর সারপ্রাইজ পাবো বুঝতেই পারিনি। দেখুন মাশাআল্লাহ আমার শিউলি ফুল গাছে ফুল ফুটতে শুরু করেছে। আর এই শিউলি ফুল যে আমার এত পছন্দ, আমার ছাদ বাগানের প্রথম গাছ এই শিউলি ফুল গাছ। এই গাছটা আমি প্রথম ছাদ বাগানে লাগিয়েছিলাম। আর এই শিউলি ফুলের সাথে আমার ছোটবেলার অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িত, সেই জন্য এই ফুলটা আমার সবচেয়ে বেশি পছন্দের ফুল। আর এর সুবাসের কথা তো কি বলবো, এত ভালো লাগে আমার। ছোটবেলায় তো ফুল কুড়িয়ে মালা গাঁথতে শুরু করতাম, কিন্তু এখন তো আর সেই সময়টুকুও পাই না। দেখুন কতগুলো ফুল পড়ে আছে, আর গাছের সঙ্গে অনেকগুলো ফুলগুলো একটু খুঁটে নিয়ে তারপরে এই যে চলে আসলাম। পেয়ারাটা পেকে গেছে, এবার পেয়ারাগুলো ব্যাগিং করে রেখেছিলাম। মাশাআল্লাহ পেয়ারাটা অনেক সুন্দরভাবে পেকেছে, তাই এটাকে তুলে নিলাম। নিয়ে এখন নিচে চলে যাব। সকাল সকাল ছাদ বাগানে এসে এই যে ছোট ছোট প্রাপ্তিগুলো আমার তো অনেক বেশি ভালো লাগে, আর এগুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি। রান্না খাওয়া শেষ করে আবার চলে এসেছি ছাদে। আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। কালকে কিছু কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো একটু একটু ভেজা ছিল, তাই আবার রোদ দেখে ছাদে চলে আসলাম। এগুলো মেলে দিব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখনকার মেঘ তো বলা যায় না কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে, তার তো ঠিক নেই। কালকে এতগুলো কাপড় ধুয়েছিলাম, দেখুন একটাও শুকায়নি, সবগুলো আবার মেলে দেওয়া লাগছে। সেই জন্য রোদ না বের হলে কাচতে ইচ্ছা করে না। আজকে রোদ দেখে সকাল সকাল সবগুলো মেলে দিলাম। আর এই যে গমগুলো এখন রোদে দিয়ে দিলাম, এত পোকা হয়েছে সেজন্য একেবারে রোদে দিয়ে দিলাম। সারাদিন রোদে থাকলে পোকাগুলো বের হয়ে যাবে, আবার বস্তায় ভরে রেখে দিব। রোদের এত তাপ, গমগুলো নেড়ে দিতে মনে হচ্ছে আমার মাথাটা ঘুরে গেছে। গমগুলো নেড়ে দিয়ে এখন নিচে চলে এসেছি, মেয়েকে খাওয়াবো। মেয়ে একটু আগে ঘুম থেকে উঠলো, তাই ওকে একটু দেরি করে আজকে খাওয়াচ্ছি। এই যে শুধু ভাত খাওয়ার সময় এত ঝামেলা করে, কোনো কিছু দিয়ে খেতে চায় না। কাল রাতে আমার চুল বেনি করা দেখে এই যে তারও চুলে বেনি করতে হবে, শেষে কি করব এভাবে বেনি করে দিয়েছি। সে তো খুব খুশি। এখন মাথায় একটু তেল বসিয়ে দেবো, যেহেতু দুপুরে শ্যাম্পু করে দেব মাথায়। এইটুক বয়সে চুল রেখে যে যত ঝামেলা সব আমার করা লাগে। আমরা যখন ছোট ছিলাম চুল রাখা কি জিনিস বুঝতাম না, আর এখনকার বাচ্চারা চুল কাটার কথা শুনলেই কান্না শুরু করে দেয়। আর এই যে চুলের যত যত্ন আমার করে দেওয়া লাগে। এখন একটু মাথায় তেল দিয়ে দেবো ভালো করে। খুলে দিয়েছি বলে সে এখন রেগে আছে।